সাংবাদিকদের তো আসলে কোনো বন্ধু নাই, এটা একেবারে সাংবাদিকতা যারা আসেন তারা এটা মেনেই আসেন। আপনি একটি সংবাদ যখন আমি লিখছি বা আপনি প্রচার করছেন, এটা কোনো না কোনো একটা পক্ষকে ক্ষতিগ্রস্ত করবে, তাদেরকে ক্ষুব্ধ করবে, যে কারণে প্রকৃতপক্ষে যদি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন তাহলে সেই সাংবাদিকের বা সংবাদ মাধ্যমের কোনো বন্ধু থাকবে না, থাকতে নেই, বাস্তবতা হচ্ছে তাই। কিন্তু বাস্তবতা, এই বাস্তবতাও আমাদেরকে মানতে হবে। গত 15 বছরে এই সংবাদ মাধ্যমের উপর যেভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হস্তক্ষেপ করা হয়েছে, চোখ রাঙানো হয়েছে, রক্তচক্ষুর সামনে নথি স্বীকার করতে বাধ্য করা হয়েছে, এবং আরও অনেক বিষয় আসছে, যে চাটুকারিতা, এইসব বিষয় অনেকে এর মধ্যে আমরা দেখছি গ্রেপ্তার হচ্ছেন, যে ফেসিবাদের দোসর হিসেবে গ্রেপ্তার হচ্ছেন। সেই বিষয়গুলো কি কারণে এসছে? যখন একটি সংবাদ মাধ্যম তার স্বাধীনভাবে কাজ করতে পারে না, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে পারে না। এই যে আপনার টেলিভিশনে একটা সময় গেছে যে বিরোধী দল বিএনপির নয়াপল্টনের সমাবেশ বিশেষ জায়গা থেকে হুকুম এসছে এটা লাইভ করা যাবে না। এই বাস্তবতা কিন্তু আমরা দেখেছি, লাইভ হয় নাই, এবং লাইভের মধ্যে হুকুম দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম আমরা দেখেছি, আমাদের সামনেই ঘটেছে এই কারণগুলো। তো যখন একটা সংবাদ মাধ্যমের উপর নিয়ন্ত্রণটা এমন পর্যায়ে চলে যায়, তখন অসহায়ত্বের জায়গাটা এমন পর্যায়ে পৌঁছে, তখন আর এটা জনগণের মাধ্যম হিসেবে আর থাকে না, জনগণের গণমাধ্যমের চরিত্র তখন আর থাকে না। তখনই কিন্তু মানুষ এটা থেকে মুখ ফিরিয়ে নেয়। এই মুখ ফিরিয়ে নেওয়ার কারণেও কিন্তু সংবাদ মাধ্যমের দুর্গতি, দুর্দশা, সাংবাদিকদের এই দুর্দশার মধ্যে পড়েছে। বেতন হয় না, এবং ন্যায্য বেতন এই সংবাদ মাধ্যম থেকে অনেক আগেই, গত 10-12 বছরে এটা উঠে গেছে। এই পরিস্থিতিতে এই কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর জায়গাটাতে অতীতের অভিজ্ঞতা বলে যে এখানেও এক চোখা নীতি গ্রহণ করা হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। কল্যাণ ট্রাস্টের কথা প্রসঙ্গ আসে, তখন আসলে এর সাথে যে বিষয়গুলো চলে আসে, অতীতের কথা যেহেতু আপনি বলছিলেন, যে যারা মূলত ক্ষতিগ্রস্ত, যারা মূলত দুর্ঘটনা কবলিত, তাদের থেকে বেশি সুবিধা পেয়ে এসেছে যারা আসলে দুর্ঘটনা কবলিত নয়, যারা ক্ষতিগ্রস্ত নয়। সেই জায়গাটা থেকে বের হওয়ার আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এই জায়গাটাতে আমি তো এখনো দায়িত্ব নেই নাই, বা এই ট্রাস্টের কিন্তু চেয়ারম্যান হচ্ছেন মাননীয় তথ্য উপদেষ্টা চেয়ারম্যান, এবং আমাকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এটা আমার জায়গা থেকে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, আন্তরিকভাবে চেষ্টা থাকবে যে এখানে যাতে কোনো রকমের যে অতীতের যে অভিজ্ঞতা, যে সত্যিকারের ক্ষতিগ্রস্ত লোকজন না পেয়ে ক্ষমতার প্রভাবে, দলীয় প্রভাবে, নানানভাবে এক একজন, এরকমও দেখা গেছে যে এক একজন 3-4 বার পর্যন্ত এখান থেকে নানানভাবে সুবিধা নিয়েছেন, অথচ একজন দুর্দশাগ্রস্ত, একজন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হাসপাতালে কাতরাচ্ছেন, তার আবেদনটি বিবেচনা করা হয় নাই মতাদর্শগত কারণে। এই জাতীয় বৈষম্যের জায়গাগুলো, যেহেতু বৈষম্যের বিরুদ্ধেই কিন্তু এই আজকের যে বাংলাদেশে পরিবর্তন, সেটা কিন্তু এই বৈষম্যের বিরুদ্ধেই এই পরিবর্তনটি এসেছে, হাজারো জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে। তো সেই জায়গাটাতে আমরা চেষ্টা করব প্রকৃতপক্ষে যারা এই কল্যাণ ট্রাস্টের আইন অনুযায়ী, বিধিবিধান অনুযায়ী যারা প্রাপ্য, তারা যাতে এই সুবিধাটা পায় সেটা নিশ্চিত করাই প্রথম কাজ হবে। এবং এই আইনের ক্ষেত্রেও কিছু ত্রুটি বিচ্যুতি আছে, আমি এক নজর যেটা চোখ বুলিয়েছি যে সেখানে কিছু সীমাবদ্ধতার জায়গা আছে। এগুলো মাননীয় তথ্য উপদেষ্টা, তার আন্তরিকতা আমি দেখেছি, যে এখানে সাংবাদিকদের জন্য কাজ করার, কল্যাণ করার, তার মধ্যে যে মানসিকতা দেখেছি, আমার বিশ্বাস যে এই বিষয়গুলো, এখানে যেসব দুর্বলতাগুলো আছে আইনের, এবং এখানে কাজের পরিধি শুধুমাত্র এই অনুদান, একটা সময় বছরে 2-3 বার অনুদান দেওয়া না, এখানে আইনের মধ্যে কিন্তু আরও অনেক কিছু করার, সাংবাদিকদের কল্যাণে অনেক কিছু করার, এবং স্থায়ীভাবে এখানে সরকার অনুদান দেবে কখন, তার দিকে তাকিয়ে না থেকে এটার যে আয়ের উৎস তৈরি করা, এবং এটা স্থায়ী একটা রূপ দেওয়া, এবং এই সুবিধাগুলোকে আরও প্রসার ঘটানোর আইনে কিন্তু অনেকগুলো সুযোগ আছে। কিন্তু সেই সুযোগগুলো এর মধ্যে হয়তো আগে যারা দায়িত্ব পালন করেছেন বা এই সময়ের মধ্যে করে উঠতে পারেননি। আমার চেষ্টা থাকবে যে এই জায়গাগুলোতে আরও বিস্তৃতভাবে যাতে এই কল্যাণ ট্রাস্টের সুবিধাটা সাংবাদিকরা, প্রকৃত সাংবাদিকরা যাতে এটা পায়।